আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো তোমাদের ফলাফলটা কবে প্রকাশিত হবে, তো সেই নিয়েই একটি আপডেট এসেছে। তো এই বিষয়টি তোমাদেরকে একদম পুরোপুরি জানিয়ে দিয়েছে যে তোমাদের ফলাফলটা কবে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। এসএসসির ফল কবে জানালেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে সেই সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ফল তৈরি কাজ শেষ করা হবে। এরপর অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে। বুধবার 25 সেপ্টেম্বর বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। কবে নাগাদ এসএসসির ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে শীঘ্রই একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবনা অনুযায়ী মন্ত্রণালয় যে কোনো দিন চূড়ান্ত করবেন, যেই দিন চূড়ান্ত করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে 12 থেকে 18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সবাই এ সংক্রান্ত তারিখ নির্ধারণ করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, আমরা শীঘ্রই সবাই বসবো। সবাই প্রাথমিকভাবে 3টি তারিখ নির্ধারণ করা হবে। এরপর সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যে তারিখ চূড়ান্ত করবে সেদিনই ফল প্রকাশ করা হবে। জানা গেছে এসএসসি ও সমমানের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো ফল এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী দেওয়া হবে, আর যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো পূর্ণমান অনুযায়ী ফল তৈরির নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত 30 জুন এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিল 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সর্বশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় 11 আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। 20 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে সব পরীক্ষা বাতিল করা হয়। তো মূলত এই ছিল সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকো।